ওয়েলকাম টু RM বায়োলজি। আর একদিন পরেই তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2025 পরীক্ষা, যে পরীক্ষার মাধ্যমে তোমরা ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসি কোর্স করতে পারবে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব WBJEE কিন্তু একটা ওএমআর সিট বেস পরীক্ষা, যেখানে তোমাদের উত্তরগুলো কিন্তু ওএমআর সিটের মাধ্যমে ফিল করতে হবে। একটু ভুল হয়ে গেলেই তোমাদের কিন্তু পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই অবশ্যই করে ওএমআর সিট কি করে ফিল আপ করতে হয়, যারা নতুন তাদের অবশ্যই জেনে যাওয়া উচিত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। পরীক্ষার শেষেই তোমরা কিন্তু সম্পূর্ণ অ্যান্সার কি পেয়ে যাবে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। চলো শুরু করা যাক। তোমরা রবিবার দিন ঠিক এরকম একটা ওএমআর শিটে পরীক্ষা দেবে। এই ওএমআর শিটটা বেসিক্যালি 2016-র একটা ওএমআর শিট, যেটা ইনফরমেশন বুলেটিনে কিন্তু দেয়া থাকে। দেখো এই পার্টিকুলার জায়গায়, যে পার্টিকুলার জায়গাটা আমি তোমাদেরকে মার্ক করে দিচ্ছি, তোমরা দেখে নাও। এই যে কোশ্চেন বুকলেট নম্বর, এখানে তোমাকে কিন্তু কোশ্চেন বুকলেট নম্বরটা লিখতে হবে। কোশ্চেন বুকলেট নম্বর কোথায় পাবে? কোশ্চেন বুকলেট নম্বর কিন্তু এটা 2019-এর ফিজিক্স কেমিস্ট্রির একটা সেট বা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে, তার দেখো লেখা আছে বুকলেট নাম্বার। দেখো এই বুকলেট নাম্বার আর তোমার এখানে থাকা বুকলেট নাম্বারটা কিন্তু সেম হতে হবে। সেম নাম্বারটাই তুমি কিন্তু এই জায়গাটাতে লিখবে। কিভাবে লিখবে? যদি তোমার এরকমই থাকে, ধরো 8 দিয়ে শুরু হয়, 8-এর তোমার সাসপেক্টে যে 8টা আছে, 8-এর রেসপেক্টে সেই 8-এই কিন্তু তোমাকে মার্ক করতে হবে। সব কটা 8 কিন্তু নয়। তারপরে দেখো 2-এর জন্য 2 মার্ক করতে হবে, 0-এর জন্য 0 মার্ক করতে হবে, 4-এর জন্য 4 মার্ক করতে হবে, এইভাবে কিন্তু মার্ক করতে হবে। তারপরে পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে রোল নাম্বারের একটা জায়গা আছে। রোল নাম্বার তোমরা যারা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিয়েছো, এখনো যারা ডাউনলোড করোনি, কি করে ডাউনলোড করতে হবে আমি কিন্তু ভিডিও দিয়ে রেখেছি। সেই ভিডিও তোমরা দেখে নিতে পারো এবং তোমরা সেখানে তোমাদের কিন্তু রোল নাম্বারটা পেয়ে যাবে। এই রোল নাম্বারটা তোমাদের পুট করতে হবে। ফিল আপ করার নিয়মাবলী সেম, 7-এর ঘরে 7, 6-এর ঘরে 6, 3-এর ঘরে 3, এভাবে কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। এই যে পার্টিকুলার জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে পার্টিকুলার জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা, এইটুকু জায়গায় কিন্তু কোনোভাবেই তোমরা কিন্তু বার্চ করতে পারবে না, বা এই জায়গাটা কোনোভাবে তোমরা টেম্পার করতে পারবে না। ঠিক আছে, এখন গরমের সময় হাতে প্রচন্ড ঘাম হতে পারে, সেক্ষেত্রে তোমরা রুমাল ব্যবহার করবে বারবার, যাতে এটা যাতে নষ্ট না হয়। সাবজেক্ট তোমাদের লিখে দেয়াই রয়েছে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। এখন যেহেতু ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ হয়, এটা হচ্ছে পেপার 2। ম্যাথের সময় কিন্তু ম্যাথ লেখা থাকবে। তোমার নাম তুমি এখানে লিখবে, সেটা তোমাকে কিসে লিখতে হবে? ব্লক লেটারে লিখতে হবে। দেখো এখানে কিন্তু সেটা তোমাকে মেনশন করে দেয়াই রয়েছে যে তোমাকে ব্লক লেটারে কিন্তু লিখতেই হবে। ইন ব্লক লেটার, ব্লক লেটার নাম লিখবে। নেম অফ দ্য সেন্টার, তুমি যে কলেজ বা যে স্কুল বা কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ, অর্থাৎ যে ইনস্টিটিউশনে তোমার পরীক্ষা হচ্ছে, সেই ইনস্টিটিউশনের নামটা তুমি এখানে লিখবে। তুমি ব্লকেও লিখতে পারো, রানিং হ্যান্ডেও লিখতে পারো, এখানে কিন্তু মেনশন করা নেই। এই পার্টিকুলার কলামটা যেটা 6 নম্বর, সেটা হচ্ছে তোমার সিগনেচার হবে। এখানে তুমি কিন্তু তোমার সিগনেচার করতে পারো, তুমি যেমন সিগনেচার করো তোমার কিন্তু সেরকম সিগনেচার তোমাকে করতে হবে। তারপরে এই যে পার্টিকুলার জায়গাটা, এই পার্টিকুলার জায়গাটা কিন্তু যে স্যার বা ম্যাম তোমার রুমে ইনভিজিলেট করছে বা তোমার রুমে গার্ড দিচ্ছেন, তিনি কিন্তু এখানে সই করবে। দেখো লেখা আছে সিগনেচার অফ ইনভিজিলেটর, সিগনেচার অফ ইনভিজিলেটর। এই পার্টিকুলার জায়গাটাতে তিনি কিন্তু সইটা করে দেবে। এই পার্টিকুলার জায়গাটা দেখো 7 নম্বর জায়গাটাতে উনি সইটা করে দেবে। এই সইটা কিন্তু থাকাটা আবশ্যক। এবারে বলে রাখি, অনেকের কি হয়, অনেকের কিন্তু একটু আধটু ভুল হয়েই থাকে। নতুন যারা পরীক্ষা দেয় তাদের কিন্তু ভুল হয়ে থাকে। তবে তোমরা কিন্তু কাটাকাটি করার চেষ্টা করবে না। অনেকেই কি করে থাকে, অনেকে ধরো যদি এটা 7-এর জায়গায় সে ভুলবশত এই ঘরে 7 করে ফেলেছে, সে কি করে সেটাকে এরকম কেটে দিয়ে আবার কিন্তু ঠিক করতে চায়। এটা তুমি না করে যে ইনভিজিলেটর তোমার ঘরে গার্ড দিচ্ছেন, তাকে একবার তুমি ইনফর্ম করো। তিনি যদি সই করে দেয় তাহলে কিন্তু তোমার পরীক্ষার বাতিল হবে না। তিনি সই করে দিলে তোমার পরীক্ষা কিন্তু আর বাতিল হবে না। দেখো তারপরে তোমাদের হচ্ছে এই পার্টিকুলার জায়গাটা তোমাদের উত্তর করার জায়গা। এটা হচ্ছে পুরোপুরি ফিজিক্সের পার্ট, এটা হচ্ছে পুরোপুরি কেমিস্ট্রির পার্ট। তোমরা প্রত্যেকেই জানো ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3 হয় WBJEE-তে। ক্যাটাগরি 1 1 থেকে 30টা প্রশ্ন, যার উত্তর করলে তুমি 1 নাম্বার পাবে সঠিক হলে, যদি ভুল হয় মাইনাস আছে। নেগেটিভ মার্কিং আছে 0.33 করে, 3টে যদি ভুল হয় 1 নাম্বার কাটা যাবে। এবং তারপর যদি আমরা চলে আসি ক্যাটাগরি 2-তে, সেখানে কিন্তু তুমি 2টো ভুল করলে তোমার 1 নাম্বার কাটা যাবে, এবং তুমি যদি একটা ঠিক করো সেখানে তুমি পাবে 2 নাম্বার। ক্যাটাগরি 3-তে
তোমাদের কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, তবে তুমি যদি ভুল কোনো অ্যান্সার মার্কিং করে ফেলো সেক্ষেত্রে তুমি 0 পাবে, এবং 1-এর বেশি উত্তর সঠিক হতে পারে, কেমিস্ট্রিতেও তাই, ম্যাথেও কিন্তু একই অবস্থা। এটা গেল আমাদের ওএমআর শিট। ওএমআর শিট ছাড়াও আর একটা জায়গা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্স শিট। এই অ্যাটেন্ডেন্স শিটটা দেখে নাও, লেখা আছে কি এই যে সেন্টার নাম, এই যে সেন্টার নামটা দেখতে পাচ্ছ লেখা রয়েছে, এটাই হচ্ছে তোমাদের সেন্টার নাম। এটা কি? তালপুকুর ক্ষেত্রমোহন মেমোরিয়াল হাই স্কুল, এটা হচ্ছে সেন্টার নেম। তাহলে ওই পার্টিকুলার নামটা তোমাকে কিন্তু এই জায়গায় লিখতে হবে। তবে ওই অ্যাটেন্ডেন্স শিটটা আসার আগেই তোমাদের কিন্তু এইটা করে নিতে হয়। তাই তুমি যে ইনস্টিটিউশনে পরীক্ষা দিচ্ছ সেই ইনস্টিটিউশনের নামটা এই জায়গায় লিখে দেবে। এবার যদি আমরা দেখি, এটাকে বলা হয় অ্যাটেন্ডেন্স শিট। এই অ্যাটেন্ডেন্স শিটে যারা দুবার পরীক্ষা দেবে, অর্থাৎ ম্যাথও দেবে প্লাস ফিজিক্স কেমিস্ট্রি দেবে, তাদের কিন্তু দুবার সই করতে হবে, এবং একটা কিন্তু ফটো এখানে মারতে হয়, যে ফটোটা তুমি তোমার ফর্ম ফিল আপ করার সময় যে ফটোটা আপলোড করেছিলে সেই ফটোটাই কিন্তু ব্যবহার করতে হবে, চেষ্টা করবে সেই ফটোটা ব্যবহার করার। এটা 2018 সালের কিন্তু একটা অ্যাটেন্ডেন্স শিট। তোমার ফটো তুমি দেখে নেবে ঠিকঠাক আছে কিনা, এই কোশ্চেন বুকলের নাম্বারটাও মিলিয়ে নিতে হবে যে দু জায়গায় সেম হচ্ছে কিনা বা তোমার ঠিকঠাক আছে কিনা, এটা কিন্তু তোমাকে মিলিয়ে নিতে হবে। নিয়ে এই পার্টিকুলার জায়গাটা যেখানে দেখতে পাচ্ছ এই যে সইয়ের জায়গাটা আছে, সেখানে তোমাকে কিন্তু আর একবার সই করতে হবে, অর্থাৎ দুবার তোমাকে দুটো পরীক্ষায় দুবার সই করতে হবে। তো অনেকেই যারা শুধুমাত্র ফার্মাসি পরীক্ষা দেবে তারা শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রিতে অ্যাটেন্ড করবে, ঠিক আছে। যেমন এই পার্টিকুলার জায়গাটা দেখতে পাচ্ছ যে অ্যাবসেন্ট আছে অনেকেরা পরীক্ষা দেয়নি, ঠিক আছে। তো এই তোমাদের অ্যাটেন্ডেন্স শিট আর এই তোমাদের ওএমআর শিট। ওএমআর শিটটা খুব ভালো করে ফিল আপ করবে। অ্যাটেন্ডেন্স শিটটা কিন্তু নতুন বা পুরনো যারাই পরীক্ষা দাও না কেন, যিনি সই করাতে আসেন তিনি কিন্তু তোমাকে দিয়ে করিয়ে নেন। এখানে ভুল হওয়ার সম্ভাবনা কম, ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায় কিন্তু এই পার্টিকুলার ওএমআর শিটটাতে। তাই এই জায়গাটাতে একটু খেয়াল রেখে তোমরা কিন্তু ওএমআর শিটটা ফিল আপ করো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, প্রত্যেককেই অল দি বেস্ট। কালকে একটা ফুল মক টেস্ট সিরিজ তোমরা পাবে সকালবেলাতেই 8:30 থেকে 10টার মধ্যে। সেখান থেকে কিন্তু তোমরা আশা করতে পারো 30 থেকে 35% ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটেরই তোমরা কিন্তু কমন পেতে পারো। তাই অবশ্যই সেই মক টেস্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, বেল বাটনটি বাজিয়ে দিতে হবে, যাতে ভিডিওটি এলেই সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।